জনগণকে ভোটারদেরকে হুমকির মুখে ফেলে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। ভাইরা, আমি আপনাদেরকে একটা অযাচিত কথা বলি, আপনারা মনে কষ্ট নেন না। আমি নারায়ণগঞ্জে গিয়ে একটা সুন্দর পরিবেশ দেখছি, সেটা ছিল কি আপনাদের মধ্যে ধরেন 2-3 জন ভিডিও করে পরে সবাই শেয়ার করে নেয়, বুম গুলা রাখে বাট ভিডিও করে 2-3 জন। তো আপনাদের যদি এখানে লাইভ ছাড়া মেইন স্ট্রিম মিডিয়া আপনারা চাইলে, যেহেতু আপনারা অনেকের কাভারেজ একটু সমস্যা হয়ে যায়, সেটা একটু আপনারা সুবিধা মনে করলে আপনারা চিন্তা করতে পারেন। আর আমি আজকের প্রসঙ্গে আমি একটু বলে শেষ করে দিই, গলার ভলিউম ডাউন হয়ে গেছে ক্যাম্পেইন করতে করতে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ যে আপনারা আমাদের এই নির্বাচনী প্রচারণার এই দীর্ঘ জার্নিতে আপনারা ছিলেন। আপনাদেরকে আমরা অনুরোধ করব যে আগামী 12 তারিখ যে ভোট হচ্ছে, এই ভোট যেন সুষ্ঠু হয়, জনগণ বা নাগরিকরা তাদের পছন্দের প্রার্থীকে যেন ভোট দিয়ে নির্বাচিত করতে পারে, গণতন্ত্রকে সুসংহত করতে পারে, সেই পরিবেশ তৈরি করার জন্য ভোট কেন্দ্র পরিদর্শন এবং অনিয়মগুলো তুলে আনাটা খুবই জরুরি। আপনাদের কাছে এই বিশেষ করে আমার গলাচিপা দশমিনা প্রত্যন্ত চরাঞ্চল, দ্বীপ বেষ্টিত অঞ্চল, দুর্গম এলাকা বিবেচনায় আপনাদের প্রতি আমি অনুরোধ জানাবো যে আপনারা একটু যতটুকু সম্ভব এখানকার কেন্দ্রগুলো আপনারা একটু পরিদর্শন করবেন, অনিয়মগুলো তুলে ধরবেন। আজকে মূলত আমি এসেছি আমাদের এখানে জেলা রিটার্নিং কর্মকর্তা, তার সাথে দেখা করে আমার ওখানে যে ঘটনাগুলো ঘটছে তার একটা অভিযোগ এবং যে অভিযোগগুলো ইতিমধ্যে দেওয়া হয়েছে সেগুলোর প্রতিকারে তারা কি কি ব্যবস্থা নিয়েছে সেগুলো জানার জন্য এবং জানানোর জন্য এখানে এসেছিলাম। এবং একই সাথে আপনাদের পুলিশ সুপার মহোদয়ের সাথেও আমি আজকে আমাদের ওইখানে গলাচিপা দশমিনায় একজন স্বতন্ত্র প্রার্থী, তিনি যেভাবে ধারাবাহিকভাবে সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছেন, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে দশমিনা উপজেলার চরবরান ইউনিয়নে আমাদের নেতা কর্মীদের উপরে আক্রমণ করা হয়েছিল, তাদেরকে আহত করা হয়েছিল, অফিস ভাঙচুর করা হয়েছিল এবং পরবর্তী দিন গলাচিপার বকুলবাড়িয়াতেও আমি একজন প্রার্থী, আমাকে অবরুদ্ধ করা হয়েছিল এবং আমাদের উপরে ইটপাটকেল নিক্ষেপ সহ সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল। পুলিশের প্রশাসনের একজন সদস্য ডিএসবির লোক আহত হয়েছিল। এই দুটো ঘটনার পাশাপাশি ওই বকুলবাড়িয়াতেই পরের দিন আমাদের একজন সমর্থককে, আমাদের একজন এজেন্টকে কুপিয়ে জখম করেছে। চর কাজল ইউনিয়নের চরশিবাতে একজন আমাদের ট্রাক মার্কার নারী কর্মীকে রাতে রেপ করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। সকালবেলা সেই নারী সেই ঘটনাটি প্রকাশ করে তাকে মারধর করে শেষ পর্যন্ত হত্যা করেছে। গত পরশুদিন গলাচিপার আমকলা ইউনিয়নে আপনারা দেখেছেন যে আমাদের একজন সমর্থকের বাসায় অগ্নিসংযোগ করে তাকে হত্যার চেষ্টা করেছে। এমনকি গতকাল রাতেও দশমিনার আলীপুরা ইউনিয়নে আমাদের নির্বাচনী অফিস জ্বালিয়ে দিয়েছে এবং আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা আবু হুরায়রা তাকে এর আগে জনাব হাসান মামুন নিজে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন এবং গতকালকে তার বাসার সামনে নির্বাচনী অফিস এবং দোকানপাট অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিয়েছেন, পুড়িয়ে দিয়েছেন। এই ঘটনাগুলো আমি প্রতিনিয়তই পুলিশ সুপার এবং ডিসি সাহেবকে অবহিত করে আসছি যে এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে এটা একটা সন্ত্রাসী চক্র, তারা নির্বাচন বানচাল করতে, জনমনে আতঙ্ক ছড়াচ্ছে, জনগণ যেন ভোট কেন্দ্রে না যায়, জনগণ যেন আতঙ্কে থাকে, সেজন্য এই কাজগুলো করছে। তো আমি ডিসি মহোদয় এবং এসপি মহোদয়কে জানিয়েছি এই ঘটনাগুলোতে যারা জড়িত, এই দুর্বৃত্তদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, আইনের আওতায় না আনা হয়, তাহলে আমাদের পক্ষে নির্বাচন করা সম্ভব নয়।